اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا. জি, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছে? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষভাবে সকলের কাছে দোয়া চাই। আপনারা সকলে জানেন যে মুসলমানদের উপর ইহুদিরা খুব নির্যাতন এবং হত্যাকাণ্ড চালাচ্ছে। সেই ইতেই এখন লেবাননেও তারা আক্রমণ করেছে এবং লেবাননের অনেক কমান্ডারকে, অনেক জনকে তারা করেছে। তেমনি ভাবে অনেক মুসলমানকেও তারা করে বিভিন্ন জায়গায় আর কি গাজাতেও তারা মুসলমানদেরকে শহীদ করতেছে। এজন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের সকল মুসলমানকে হেফাজত করেন। আল্লাহুম্মা আল্লাহ তাআলা আমিন। সারা বিশ্বের মুসলমানকে জন্য হেফাজত করেন। মূল বিষয়টা হলো মুসলমানদের ঐক্য নাই। আজকে যদি ঐক্য থাকতো, এখন মনে করেন ইহুদিরা যে বিমান চালাচ্ছে, ওই বিমানে তেল কোথায় থেকে? মুসলিম রাষ্ট্র থেকে। জি উস্তাদ তারা জি। যে এইগুলো করছে সব মুসলিম রাষ্ট্রতে, তারা যে তেল দেওয়া বন্ধ করে দিত বাস। কিন্তু আজকে মরতে তো একদিন হবে। কোরআনে ওই আয়াত আছে না, যে কাচের গ্লাস যে যদি কি করা হয়, একেবারে করা হয়, ওখানে কোনো কিছু প্রবেশ করবে না, ওখানেও যদি কেউ থাকে তাও কি মৃত্যুবরণ করতেই হবে। আজকে যে সমস্ত মুনাফিক রাষ্ট্রগুলো বা মুনাফিক প্রধানমন্ত্রীগুলো আজকে ভাবতেছে হয়তো আমি ইসরায়েলের বিপক্ষে গেলে, ইসরায়েলিতে গেলে মরতে হবে। আরে ভাই, তুমি তো আজকে না হলে 10 দিন পরে তো মরবা, সারা জীবন বেঁচে থাকবা তুমি। কিন্তু এই যে মুনাফিকের খাতা নাম লেখা রাখলা এবং ঠিকানা কোথায় হবে? আল্লাহ তালা, জাহান্নাম। আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া যেন আল্লাহ তালা মুসলমানদেরকে হেফাজত করেন। খুবই করুণ অবস্থা। মানে এদের ভিতরে কোনো মানবতা বলতে নাই। এই জি উস্তাদ। নিকৃষ্ট জানোয়ারগুলোর ভিতরে কোনো মানবতা নাই। এরা তো মুনাফিক হয়ে গেছে, এদের সাথে তার ঐক্য সম্ভব না। মুসলমান যারা আছে এরা ঠিকই একজন একজনের সাপোর্ট করে, কিন্তু ওই দুর্বলতার কারণে হয়তো পাশে দাঁড়াইতে পারে না। জি। তাহলে এখানে আমরা করব, আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো আসমানি গ্রন্থ সমূহের উপর বিশ্বাস। আসমানি গ্রন্থ সমূহের উপর বিশ্বাস। বিশ্বাস। পূর্ববর্তী গ্রন্থ সমূহের উপর বিশ্বাস আমরা কেমন রাখবো, কি কি রাখবো, কি কি বিশ্বাস রাখতে হবে, এই বিষয়টা নিয়ে মূলত এখানে আলোচনা। পাশাপাশি আমি আপনাদেরকে পড়ার বাইরে, শীটের বাইরে হয়তো একটা দুইটা কারগুজারি বলবো, পাশাপাশি আপনাদেরকে আলাদা একটা শীট দেখাবো, যেটা আপনি কোনো খ্রিস্টানকে যদি করেন, বাস সে কি করে যাব, আটকায় যাব। কিছু পয়েন্ট আকারে এর প্রাসঙ্গিক আমি কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ। কয়েকদিন আগেও সফরে গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম, হ্যাঁ, যে জি আমি উস্তাদ জি। সিলেট সিলেট জেলার দায়িত্ব দিয়েছেন, সিলেট জেলার সফরে গিয়েছিলাম। তো আমাদের সিলেট বিভাগে ওইভাবে দাওয়াতি কাজ হয় না আমাদের তত্ত্বাবধানে। এজন্য কিভাবে সিলেটে দাওয়াতি কাজ ওঠানো যায় এই ব্যাপারে হুজুর ফিকির করতে বলেছেন, সফরও করেছিলাম। তো বেশ কিছু জায়গায় গিয়ে দেখলাম যে খ্রিস্টানদের কার্যক্রম অনেক। ওখানে সিলেটের শাহপরান থানার, পরগনা থানার, শাহপরান থানার পরগনা বাজার আর কি, পরগনা বাজার। জি, শাহপরান থানার পরগনা বাজারের ওখানে বেশ খ্রিস্টানদের কার্যক্রম, ওখানে তারা কার্যক্রম চালায় যাচ্ছে, অথচ আশপাশে কে আছে?
এখানে একটা বিষয় হয়তো একজন প্রাসঙ্গিক একজন বলেছেন, বুঝতে পারছেন, জি। যে রাফেজির ব্যাপারে আমাদের ধারণা থাকবে ওইটা, আমি কিন্তু তার জন্য দোয়া চাই নাই, চাইছি। 1 2 নম্বর হলো তার ইতিহাসও সকলে জানা আছে, যে সিরিয়াতে সে কিভাবে ই করেছে। কিন্তু একজন মানুষ সে কি আহ মৃত্যুবরণ করেছে, সে আগে তওবা করেছে কিনা এটা আপনি নিশ্চিত কিনা, বুঝতে পারছেন? 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যে এখন, ঠিক আছে, অবশ্যই কিন্তু এখন বর্তমান ইসরায়েলের বিরুদ্ধে কারা বেশি ই করছে, সোচ্চার হচ্ছে? অবশ্যই হিজবুল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন। এখানে হিজবুল্লাহ সব সদস্য যে রাফেজি বিষয়টা কেন তেমন না। এই যে এখানে বোমা মারছে, এখানে প্রায় 10 15টা বিল্ডিং ধসাই দিছে, একেবারে মাটির সাথে মিশাই দিছে, আপনি বলবেন সবই রাফেজি? এখানে মুসলমান আছে না? সাধারণ পাবলিক ছিল না, হ্যাঁ, এখানে সাধারণ মুসলমান মানুষ আছে না? ছিল। অবশ্যই মুসলমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গিয়েছেন, মদিনাতে যখন যুদ্ধ করেছেন, এক একটা সব কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এগুলো বেশি আপনাদের কেউ কেউ আছেন একটু ভুল বোঝাবুঝি। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসছেন ঘটনাক্রমে যখন বড় শত্রুর সাথে মোকাবেলা করার জন্য, ছোট ছোট গোত্রের সাথে, ছোট ছোট এর সাথে বিভিন্ন সাথে ই করেছেন না? মিত্রতা ছিল, হ্যাঁ, জি মিত্র অবশ্যই। ছিল। সন্ধি ছিল কিনা বলেন? জি, মিত্র অবশ্যই। ছিল। সন্ধি ছিল। চালাইছে। জি, যে জি ছিল তো, ওই যে মুনাফিক ছিল না এখন ওই মদিনাতে। অপশনটাও এখন আছে কিনা, যে আমরা বড় শত্রুর সাথে ই করতে গেলে হ্যাঁ, আছে এখন না, দুইটার সাথে এরকম, আজীবন এটা যে থাকবে। একবারে সারা জীবন রহিত হয়ে গেছে, এখন আর কোনো সন্ধি নাই, কিচ্ছু নাই। কারণ আপনি বড় শত্রুর সাথে যদি ই করতে মোকাবেলা করতে চান, আপনাকে অন্যজনের সাথে কি করতে হবে? বন্দী করতে হবে, সে খ্রিস্টান এক। হইতে পারে, অন্য দুই কেউ নম্বর হইতে হয়েছিল, আপনারা জানেন আমাদের গলিবাতুর বিজয়। রুম, শোনে শোনে ভাই, কথা না বলি ভাই, সবাই একসাথে এভাবে কথা বললে বোঝেন, গলিবাতুর রুম এটা আছে না, এর শানে নজরুলটা পড়বেন। হ্যাঁ, কি ওস্তাদ? তারা কি মুসলমান ছিল? এই না, না, জায়গায় যে মুসলমানরা যে ব্যথিত হয়েছিল, এটা কি তারা মুসলমান ছিল? না, মুসলমান ছিল ভাই, কেউ ইতিহাসে দেখাতে পারবেন? না। এরপরও ব্যথিত কেন হয়েছে? কারণটা কি, তারা কিছুটা হলে কাদের নিকটবর্তী ছিল? কিতাবের মুসলমানদের নিকট, নিকটবর্তী। মুসলমানদের আকীদার নিকটবর্তী ছিল। এজন্য আমি কোন রাফেজের জন্য, শেয়ার জন্য অবশ্যই তারা কি, এরা হলো কাফের, অবশ্যই তারা জাহান্নামে যাবে, এটা তো নিশ্চিত, কাফেররা জাহান্নামে যাবে। এজন্য আমি কারণ নির্দিষ্ট কারোর জন্যই করে নাই, বুঝতে পারছেন? এখন কথা হলো যে সে নিশ্চিত ভাবে, আপনি কিভাবে ই করলেন যে সে আগে তওবা করে নাই বা দল থেকেই আসে না, আরো যারা সদস্য আছে এদের ব্যাপারে আপনাদের আকীদা কি হবে? এজন্য এটা আল্লাহ তাআলার উপরে ছাড়ে দেওয়া, বুঝতে পারছেন? এটা আল্লাহ তাআলার উপরে ছাড়ে দেওয়া। আর তার মানে এমন না যারা আমাদের মুসলমানদের পক্ষে আসছে, এখন ওই যে ওইটার কথা মাথায় রাখতে আপনি ইতিহাসটা আরো পড়েন, আপনি হাদিস থেকে ঈদ থেকে আরো ইতিহাসটা পড়েন, দেখেন অনেক সময় বড় শত্রু মোকাবেলা আপনি সবার সাথে একসাথে মোকাবেলা করতে পারবেন না। মোকাবেলা করতে পারবেন? জি না। এই যে আজকে বলেন, আগে যেভাবে গাজাতে মুসলমানদের উপর নির্যাতন করছে, এরপরে এই যে কয়েকজনকে মারার পরে আপনি বলতে পারেন যে তারা শিয়া সম্প্রদায় ছিল, এই ছিল, এ তো মারার পরে এখন তাদের জন্য সহজ হয়ে গেছে না, কয়েকদিনের ভিতরে দেখছেন লাগাতার শেষ করে দিয়েছে একেবারে। অথচ 1 বছর ধরে এটা পারছিল না তারা, 1 বছর ধরে তারা কি করতে পারে নাই, পারে নাই। কারণ তাহলে এই কয়েকজনের জন্য, ঠিক আছে আপনি বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন তারা সাহায্য করছে না, না করছে এটা দেখতে পাচ্ছেন, কিন্তু কয়েকজন থাকার কারণে তারা বাহ্যিকভাবে ওইভাবে কিন্তু গাজার উপরে 1 বছর ধরে কিন্তু ওরকম বড় ধরনের কোনো ই করতে পারে নাই। কিন্তু যখনই দেখবেন এই যে কয়েকজন কি করার পরে, এখন দেখেন গাজার অবস্থাটা দেখেন। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে কি জানেন না। সেজন্য আমি বলবো যে যদি রাফেজি শিয়া এটাই হয়, তো এরা তো, এদের জন্য দোয়া করা যাবে না? দোয়া করা যাবে, জি না। এদের জন্য দোয়া করা যায়, আমি তো দোয়া করতে বলি না। এখানে তো শুধু তারা মারা যাচ্ছে বিষয়টা এমন না, এখানে মারা যাচ্ছে কারা, সাধারণ সাধারণ লোকের মুসলমানরা, মধ্যে। মুসলমান আছে, তারা আছে, আবার তারা, তাদের বিষয়টা এটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেওয়া। হ্যাঁ, তো এজন্য আমি তাদের জন্য দোয়াও করি নাই। আমি দোয়া করতে বলছি মুসলমানদের জন্য, যারা লেবাননে, শুধু তারা হচ্ছে না, মুসলমানরা এই জায়গায় হচ্ছে, তাদের জন্য দোয়া করতে বলছে। বুঝতে পারছেন বিষয়টা? জি। যে ভাই সকলে আর এমনি বুঝছেন এটা? ওস্তাদ, তারা যেহেতু আমাদের মিত্র, মানে আমাদের একটা তো শক্তি, তো শক্তি একটু কমে গেলে একটু খারাপ লাগতেই পারে মানুষ হিসেবে, বিষয়টা এবং এরকম। আপনারা হলো মদিনার, আপনারা সিরাত পড়েন না মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একজন ভুলবশত হত্যা হয়ে গেলে, মিত্র কাফের ছিল না তারা, তারপরে তাদের জন্য কি করেছে, রক্তপান উঠাইছে না, বা বিভিন্ন বিষয় উঠাইছে না, যে তারা আমাদের মিত্র, তাদের সাথে সহযোগিতা করে এরকম সিস্টেমে রাখে। যাই হোক, এই বিষয়টা আলাদা, অনেকে হয়তো আবার কিছুই করতে পারেন। বাকি আপনি আরো সিরা পড়েন, আমরা তাদের জন্য দোয়া করতে না। কেউ যদি দোয়া করে রাফেজি না ই করে যে অমকে জান্নাতবাসী করে দাও, এটা অবশ্যই এটা ভুল হবে। কি হবে, মানে বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুইটার মাঝখানে করতে হবে।
তাদের জন্য আমরা জান্নাতে দোয়াও করতেছি না, যে আল্লাহ রাফেজের জন্য জান্নাত দিয়ে দাও, এটা দোয়া করতেছে না। বাকি মিত্র হিসাবে, আর এখানে তো সবাই রাফেজে, বিষয়টা এমন না। হুম। সব শিয়া যে জাহান্নামী, বিষয়টা এমন না। বেশিরভাগ শিয়াদের আকীদা খারাপ। বাকি শিয়াদের ভিতরে অনেক শ্রেণী আছে, আপনারা ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ বইটা পড়তে পারেন। ঠিক আছে, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ পড়তে পারেন। আর সবচেয়ে ভালো হয় কারো উপরে ছেড়ে দেওয়া, আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। যদি অবশ্যই হয়, তাহলে অবশ্যই কি হবে, আল্লাহ তাআলা তারে ধরবেন, এটা তার আপনার ধরার কিছু না, ধরার আছে। আর এর ভিতরে যদি সে তাওবা করে, সে মূল বিষয় থেকে ফিরে আসে, তো এটা তার এবং তার আল্লাহ তাআলার মাঝে বোঝাপড়া হবে। জি ভাই, আমার আমার কথা বুঝে আসছে ভাই? কি জি অবস্থা? স্যার। হ্যাঁ, না ই হলে অবশ্যই সালাউদ্দিন বলবেন। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর ওই ইতিহাসে দেখা যায় আগেকার হলো রাফেজিদের সাথে যুদ্ধ করছিল আর কি, ইহুদিদের আগে। তা আপনি কি এখন পারবেন? আপনারা না তো স্যার। ইয়াহুদিরা আগে শেষ করে দেবো, যে এক কথা যেটা আপনি আগে সক্ষম সেটা। জি রাফিজের জি সাথে খালি সালাউদ্দিন আইয়ুবীর দিয়ে দিতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু সিরাত দেখেন নাই, সন্ধি করেছে না ভাই, সময় একজন, আসলে আর এইভাবে শিখতে একটা হবে। মনে করেন একটা একটা করে ধরতে হবে, একবারে তো আপনি সবার সাথে পারবেন না, মোকাবেলা করতে পারবেন একসাথে। আগে কাফির মুশরিক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, যারা বেশি আমাদের বেশি কি, জি, এই যে একজন একদম ফতোয়া দিয়েছে আর কি। এই জন্য শিয়াদের ভিতর আসলে অনেক ইয়ে আছে, আপনারা খালি মনে করলেন যে শিয়া মানে জাহান্নামী, বিষয়টা কিন্তু এমন না। বাকি বেশিরভাগ শিয়াদের আকীদা তারা খারাপ, ওই যে যারা মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমানে, এরকম কিছু আছে। তা আপনারা ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ পড়তে পারেন, আরো অনেক জায়গায় আছে শিয়াদের এই সম্পর্কে আরো আছে। তো দেখা যাচ্ছে যে যারা স্বাভাবিক শিয়া, ওরা কিন্তু ওই আকীদা রাখে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদার আসনে বা নবীর আসনে বসা এরকম কিন্তু রাখে না যারা সাধারণ শিয়া। তো তাদের জি, ব্যাপারে আমাদের কি মতাদর্শ হবে? তাও বলবো যে আলাদা। জি, যা জাহান্নামে চলে যাক তাই। যাই হোক, এই বিষয়টা আপনাদের একটা স্বাভাবিক একটা কথা বলি। আমি আপনাকে স্বাভাবিক একটা কথা বলি ভাই, চ্যাট বক্স অফ করে দেন, আমি মূল আলোচনা যাই। স্বাভাবিক একটা কথা, এক ভাই বললেন সেই হিসাবে বললাম। স্বাভাবিক একটা কথা বলে, আপনার বাড়ির পাশে, বুঝতে পারছেন, আপনার বাড়ির পাশে একজন অমুসলিম, কথার কথা কি বললাম, একজন অমুসলিম। ভাই খুব কথাটা ভালো করে বুঝবেন, আপনার বাড়ির পাশের একজন কি অমুসলিম। তো অমুসলিম সে আপনাকে কি করেছে, সাহায্য সহযোগিতায় আগলে রাখছে। আপনি হয়তো তার দাওয়াত দিচ্ছেন, বুঝাইছেন, বা সে গ্রহণ করে না, সেটা ভিন্ন কথা। সে মারা গেলে আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, বাকি মন থেকে একটা আফসোস আসবে কিনা? এই মন মানুষ থেকে একটা হিসেবে আফসোস আসবে না? মানুষ হিসাবে একটা আসবে না? আমরা মূল বিষয়টা হলো এটা চাচ্ছি, আমরা মূল বিষয়টা কি এটা চাচ্ছি, বাইতুল মুকাদ্দাসের জন্য যারা বেশি করতেছে মুসলমানদের ভিতরে, তাদের সার্বিকভাবে সহযোগিতা কারা আগে আসছে। তো তারাও এক হিসাবে যারা আকীদা পোষণ করে, শিয়াদের ভিতরে কাফির মানে কুফরি আকীদা পোষণ, অবশ্যই তারা কাফের। বাকি আমাদের একটা একটা করে ধরতে হবে, বুঝতে পারছেন, একবারে তো সবার সাথে করা যাবে না। বাকি আপনার আরো ইতিহাস পড়েন, ওই গুলিবাতুর ওই সূরা, ওই মনে করেন করেন ওই ওইটা শানে নজুল দেখেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসছেন, যুদ্ধের ক্ষেত্রে কারোর সাথে সন্ধি করেছেন কিনা, এই সন্ধির বিষয়টা আসেন, এগুলো দেখবেন। হুম। এজন্য আমরা তাদের জন্য, যারা শিয়া রাফিজি, তাদের জন্য দোয়া করব না, যারা তাদের জান্নাত দিয়ে দাও, মানুষ হিসাবে হয়তো কেউ হলে সেটা আলাদা বিষয়। এটা তার জন্য দোয়া আমরা করতেছি না। বাকি এখানে তো আমি বলছি লেবাননে শুধু সে মারা যায় নাই, মারা গেছে সাথে আরো অনেক না, একসাথে অনেকগুলো আবাসিক ভবন ধসাই দিয়ে একবারে বোমা মারি শেষ করে দিয়েছে। ওখানে কি সাধারণ মুসলমানরা ছিল না? সাধারণ শিয়া যারা, যাদের আকীদা খারাপ না, তারা ছিল না এখানে? জি অবশ্যই, অবশ্যই। জি জি। তো ঠিক আছে তাহলে ভাই, যাক, আমার কথা দ্বারা কেউ কষ্ট মনে কষ্ট নেবেন না। বাকি না ওস্তাদ, যদি ঠিকই ভুল আছে। ভুল বুঝবেন, তাহলে মানে যদি করেন যে উস্তাদ না আপনার কথাটা ভুল, তাহলে বলবেন। আপনি সিরাত থেকে পড়বেন, দুইটাই বাড়াবাড়ি। যারা রহিমাল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিক, এটাও বাড়াবাড়ি, কারণ আপনি তো নিশ্চিত না, বুঝতে পারছেন, যে সে তওবা করেছে কিনা, বা সে ফিরে আসছে কিনা, বা আসছে কিনা, সেটা নিশ্চিত না। 2 নম্বর হলো যে একেবারে করে দিলাম। এখন এখন এটা বললে যে জিনিসটা হবে, যে জিনিসটা হলো, হয়তো আপনারা কেউ কেউ বলতে পারেন যে ওস্তাদ সিরিয়ায় হচ্ছে, বা সিরিয়ায় তারা মিষ্টি বিতরণ করতেছে। ভাই ওখানকার ওই নজরিয়া অনুযায়ী ওদের কাছে ঠিক আছে, ওখান ঠিক আছে না ওদের কাছে? জি ওদের ওস্তাদ। কারণ ওদের উপর আক্রমণ করেছে, যেমন আমাদের দেশ থেকে যারা পলায়ন করলো মনে হয় কিছুদিন আগে, সেই অনুযায়ী আমরা অনেকেই না,
বুঝতে পারছেন? তো ওই দেশ অনুযায়ী তাদের কাছে এটা ঠিক আছে, কারণ তাদের উপর অত্যাচার করছে, তাদের উপর অনেক মুসলমানকে শহীদ করছে। তো ওই অনুযায়ী ওরা সেটা স্বাভাবিক, বাকি এটা তো দলিল হইতে পারে না। যাক, বাকি শিয়াদের সম্পর্কে আপনার আরো পড়েন, হ্যাঁ। শিয়া মানেই যে তারা জাহান্নামী, বিষয়টা এমন না। এক শ্রেণীর আছে যারা স্বাভাবিক শিয়া, যাদের ওই আকীদা নাই, জাহেদি তারা আমাদের জাহেদি ভাই ভাই। হ্যাঁ, আমাদের ভাই ভাই, বুঝতে পারছেন? এই সম্পর্কে আপনারা আরো বিস্তারিত পড়েন। আর মূল বিষয়টা হলো, সবাই যারা অমুসলিম তাদের সাথে আমাদের ইয়ে আছে, বাকি একসাথে তো আমরা সবার বিরোধী করতে পারবো না। এখন আমাদের বড় শত্রু যে, তাকে আগে টার্গেট করা, তার তারে কিভাবে শেষ করা যায় বা তাদের বিরুদ্ধে কিভাবে কাজ করা যায়, এই বিষয়গুলো কি করা, পদক্ষেপ গ্রহণ করা। এরপরের স্টেপ তারপরের স্টেপ অনেক তারপরে, কি এভাবে। মানে ইমাম মাহদির সময় আমাদের সাথে চলে আসবে, মানে আমাদের আকিদায় চলে আসবে। ইমাম জি মাহদি যখন আসবে, ইমাম মাহদি যখন আসলে শিয়াদের অনেক অনেক মানুষই আমাদের আকিদায় চলে আসবে। জি জি। তা এস আসমানি গ্রন্থের সময়ের উপর বিশ্বাস, তো পূর্ববর্তী গ্রন্থের সময়ের উপর বিশ্বাস কেমন থাকবে? তো এই সম্পর্কেও যদি আপনাদের কারো মতামত থাকে, তাহলে ক্লাসের শেষে বলবেন, ইনশাল্লাহ যতটুকু পারে আলোচনা করব। বাকি আমি একেবারে তাদের নাম ধরে কারোর জন্য আমি দোয়া চাই নাই, ঠিক আছে? এজন্য কেউ ভুল বুঝবেন না। এখানে আমরা সাধারণ মুসলমান যারা আছে লেবাননে, তাদের জন্য আমি বুঝি, তারা তো মুসলমান। আরো যারা আছে, যারা তো নিহত হয়েছে, তারা মুসলমান, তাদের জন্য অবশ্যই দোয়া করতে হবে, হ্যাঁ। জি। আসমানি গ্রন্থসমূহের উপর বিশ্বাস, তো পূর্ববর্তী গ্রন্থসমূহের বিশ্বাস করা আরকানুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ রক্ষণ। পূর্ববর্তী গ্রন্থসমূহের উপর বিশ্বাস করা আরকানুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ রক্ষণ। রোকন হ্যাঁ। এর থেকে আরেকটাই হলো, যেমন আবু তালেব মারা গিয়েছে, বলেন আবু তালেব মারা গেলে সবাই ব্যথিত, কষ্ট পেয়েছে কিনা? এজন্য আপনারা সিরাত পড়ছেন, ওই বছরটাকে কি নাম দেওয়া হয়েছে? ওই বছর দুঃখের দুইজন মারা গেছে, আমুল হজন নাম দিয়েছে না? জি। কি দুঃখের বছর। দুঃখের বছর। তাহলে একজন কাফিরের জন্য আল্লাহ রসুল এটা এইভাবে কেন করলো? সে তো কাফের ভাই। মুসলমানদের সহযোগিতা করুক, যা করুক, সে কাফের না? সে কি জি মুসলমান ওস্তাদ। হয়েছে? ভাই, কাফেরের জন্য এমনকি না আল্লাহ রসুলের হাদিসও আছে যে আমি কিয়ামতের দিনও শাফাআত করব তার জন্য, তার কষ্ট কমানোর জন্য। হাদিস আছে, দেখবেন। জি জি, রাসূল তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি কিয়ামতের দিন চাচা আবু তালেবের জন্য আমি কি করব, ওই সময় তো শাফাআত করবো, আল্লাহ কিছুটা শাস্তি কমাও। এজন্য আল্লাহ তাআলা কমায় সর্বনিম্ন শাস্তি দিবে, যে পায়ে হলো কি করাই দিবে, কি বেড়ি পড়াই দিবে, আগুনের জুতা। এই আগুনের জুতা পরাই দিবে। এর কারণে মনে করে মাথার মগজটা টকবক করে ফুটবে। তাহলে আপনি একটু চিন্তা করেন, তো এটাকে কেন দুঃখের বছর বলা হলো, কেন কষ্ট পেলেন আল্লাহ রসুল? একজন কাফের মারা গেছে ভাই, কেন? কারণ অন্যদের তুলনায়, অন্যান্য কাফেরের তুলনায়, অন্যান্যদের তুলনায় সে ইসলামের জন্য কি করেছে, যতটুকু পারছে উপকার করছে। সে যতটুকু পারছে উপকার করছে না ভাই? জি ওস্তাদ, উনি জীবিত থাকা পর্যন্ত কুরাইশটা কেউ হ্যাঁ। সাহস পায় না ওনাকে আটাক করার। জি। তার ব্যাপার আর এই নাসরুল্লাহর ব্যাপার ওস্তাদ একটু তো ভিন্ন আছে না? ভাই, ওনার জন্য আমি বলতেছি না, আমি নাম বলছি ভাই। না আপনি আন্দাজে কিভাবে নাম বলে দিলেন ওনার? আমি তো নাম বলি নাই। তো ওখানে যারা সাধারণ মুসলমান শহীদ হয়েছে, তাদের জন্য আপনি দোয়া করবেন না? অবশ্যই। লেবানন কি সে মারা গেছে শুধু একা? সাধারণ মুসলমানদের জন্য দোয়া করবেন, এটা কি ধরনের কথা বলেন? আমি তো তার নাম বলি নাই। এটা আশ্চর্য বিষয় না? এটা একটা, না, সে ভুল মানে এমন বুঝছে, কে মনে হচ্ছে, হ্যাঁ, সে ভুল বুঝছে, অন্য কিছু ভাবছে। মাফ করবেন, আমি সে আশ্চর্য বুঝতে বিষয় পারে নাই, বলেন। ওস্তাদ সে বুঝতে পারে নাই আমি তো কি হলো। লেবাননের মুসলমানদের জন্য দোয়া চেয়েছি, আমি তো তার জন্য দোয়া চাই নাই, তার জন্য দোয়া চেয়েছি। জি। তা আসমানি গ্রন্থসমূহের উপর বিশ্বাস, তো পূর্ববর্তী গ্রন্থসমূহের উপর বিশ্বাস করা আরকানুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন। অর্থাৎ পূর্ববর্তী কিতাব যেটা আছে, এগুলোর উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ পূর্ববর্তী কিতাবের উপর ঈমান আনা, অর্থাৎ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল অবতীর্ণ করেছিলেন, তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কি অবতীর্ণ করেছিলেন, তাওরাত অবতীর্ণ করেছেন, এটার উপর বিশ্বাস করা। আমাদের এলাকায় কিছু খ্রিস্টান আছে, তাদের কাছে আমি দাওয়াতে গিয়েছিলাম। তো তাদের কাছে দাওয়াতে গেলে সে আমাকে বলতেছে যে আপনি কোরআনুল কারীম মানেন কিনা, আপনি কোরআনুল কারীম মানেন কিনা? আমি বলছি, কোরআন অবশ্যই কারীম কোরআনুল কারীম মানি। তো বলছে কোরআনুল কারীমের ভিতর বলা হয়েছে ওমা উনজিলা মিন কবলিক, সূরা বাকারার প্রথমে ওমা উনজিলা মিন কবলিক,
যে আপনি পূর্ববর্তী কিতাবের উপরে ঈমান আনতে বলা হয়েছে। তা আপনি পূর্ববর্তী কিতাব বাইবেল, তাওরাত, ইনজিল এই যে তার কাছে দেখাচ্ছে আর কি, তার কাছে কি বাইবেল, ইনজিল, তাওরাত দেখাচ্ছে যে এটার উপর ঈমান আনেন কিনা, এটার উপর ঈমান আনেন কিনা। বুঝতে পারছেন? তা আমি বললাম না, এটার উপর আমি ঈমান আনি না। তো বলছে এটার উপর যদি ঈমান না আনেন, এটার উপরে যদি ঈমান না আনেন তাহলে আপনি ওই কোরআনের আয়াতের অস্বীকারী। সেই হিসাবে আমি বলবো যে আপনি কাফের। বুঝতে পারছেন? তা আমি বললাম যে দেখেন, উনি বুঝ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, অমা উনজিলা মিন কবলিক, যেটা পূর্বে অবতীর্ণ করা হয়েছে, যেটা পূর্বে কি করা হয়েছে, অবতীর্ণ করা অবতীর্ণ না, হয়েছে। তাহলে করা হয়েছে। পূর্বে অবতীর্ণ কিতাবের উপরে মুসলমানদের বিশ্বাস রাখতে হবে। পূর্বের অবতীর্ণ কিতাবের উপর কি রাখতে হবে মুসলমানদের? বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পূর্বের অবতীর্ণ কিতাবের উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। তাহলে বিশ্বাস রাখতে পূর্ব কিতাবের উপর আপনি বিশ্বাস রাখেন না, আমার পূর্ববর্তী কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে বর্তমান আপনার হাতে যেটা, এটা কি পূর্ববর্তী কিতাব? এটাকে আল্লাহ অবতীর্ণ করেছিলেন? তো সে দাবি করছে হ্যাঁ এটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। আমি বললাম যে এটা কোন ভাষায় লেখা? কয় বাংলায়। আমি যে বাংলায় ঈসা আলাইহিস সালাতু সালামের উপর কি ইনজিল অবতীর্ণ করা হয়েছে? বাংলায় কি মুসা আলাইহিস সালাতু সালামের উপর তাওরাত অবতীর্ণ করা হয়েছে? বলছে না। আমি বললাম এটা অনুবাদ কোথা থেকে আসলো? তো বলছে ইংলিশ থেকে অনুবাদ করা হয়েছে। কিসে থেকে? ইংলিশ থেকে। আমি হবে। বললাম যে ইংলিশে তাহলে ঈসা আলাইহিস সালাতু ইনজিল অবতীর্ণ করা হয়েছে? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উপর ইংলিশে ইনজিল অবতীর্ণ করা হয়েছে। তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু সালামের না উপর কি তাওরাত ইংলিশে অবতীর্ণ করা হয়েছে? তখন বলতেছে না। তা আমি বললাম যে বর্তমানে যেটা আপনার কাছে এই যে তাওরাত দেখতে পাচ্ছেন বা ইনজিল দেখতে পাচ্ছেন, এটা বানানো, বানোয়াট, এতে ভুলে ভরা, এটা আল্লাহর পক্ষ থেকে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর যেটা বলেছেন যে ওয়ামা উনজিলা মিন কবলিক, যেটা পূর্বে অবতীর্ণ করা হয়েছে, যেটা কি করা হয়েছে পূর্বে। অবতীর্ণ করা হয়েছে। আবার অবতীর্ণ বলেন করা যেটা পূর্বে অবতীর্ণ করা হয়েছে, তাহলে কি এটা পূর্বে অবতীর্ণ করা হয়নি? এটা বানানো মানুষের হাতের লেখা, এটার আমি প্রমাণ দিতে পারবো। তখন সে বলছে আপনি প্রমাণ দেন। তো ভূমিকার ভিতর দেখালাম, বাইবেলের ভূমিকার ভিতর আছে গত 200 বছরে বেশ কয়েকবার বাইবেল কি হয়ে আছে, সংশোধিত হয়ে আছে। তা আমি বললাম যে সংশোধন কাকে বলে? সংযোজন বিয়োজন নামে সংশোধন। আল্লাহর কালামে কখনো সংশোধন থাকতে পারে? কখনোই না। আল্লাহর কালামে সংশোধন থাকতে পারে না। তাহলে আল্লাহর কালামে সংশোধন থাকতে পারে না, তাহলে আপনার বাইবেলে সংশোধন হয় কিভাবে? তাহলে বোঝা যাচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে না। তেমনি ভাবে সেন্ট পলের চিঠি আছে, বাইবেলের ভিতর সেন্ট পলের কি আছে? চিঠি আছে। চিঠি। চিঠি আছে। বুঝতে পারছেন? তো সেন্ট পলের চিঠি, সেন্ট পল হলো একজন ইহুদি ছিল, সে খ্রিস্ট ধর্মের বিরোধী ছিল, খ্রিস্টানদের বিরোধী ছিল। পরে এক পর্যায়ে সে আবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এবং সে দাবি করে তাকে আল্লাহ আবার তারে পাঠাইছে, ঈসা আলাইহিস সালাম তারে দাওয়াত দেওয়ার কথা বলেছে। এই হিসাবে এই ধর্মটা যত বিকৃত করেছে এটা হলো সেন্ট পল করেছে। তো সেন্ট পলের চিঠি আছে। তা আমি তারে বললাম যে সেন্ট পলের চিঠি এটা কি আল্লাহর কালাম হতে পারে? তার অনেকগুলো চিঠি আছে, যে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় নাই। সেন্ট পলের চিঠি কি ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় নাই, তাহলে সেন্ট পলের চিঠি কিভাবে আল্লাহর কালাম হতে পারে? তো বলছে আর এক জায়গায় ভুল দেখান। তো আমি আর এক জায়গায় বের করলাম, সেখানে মূলত ঈসা আলাইহিস সালাম মৃত্যুর পরবর্তী ঘটনা দেওয়া আছে। সেখানে মুসা আলাইহিস সালামের কি, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কি ঘটনা দেওয়া মৃত্যুর আছে, পরবর্তী ঘটনা। মৃত্যুর পরবর্তী ঘটনা, যে তারে এরকম সে মারা গেল, তার ই হলো এই হলো, এরকম মৃত্যুর পরবর্তী ঘটনা দেওয়া আছে। তো মৃত্যুর পরবর্তী ঘটনা যে দেওয়া আছে, তো আমি তাদেরকে বললাম যে এই যে মৃত্যুর পরবর্তী ঘটনা, যে সে মারা গেল বা তারে কবরস্থ করা হলো, এই কথাটুকু কার উপর অবতীর্ণ হলো? এই কথাটুকু কার উপরে, অবতীর্ণ হলো। বুঝতে পারছেন, এই কথাটুকু কার উপর কি করা হলো? অবতীর্ণ করা। অবতীর্ণ করা হলো। তখন সে বলতেছে আসলে এটা আর একটা ভুল, আপনি আর একটা ভুল দেখান, এটা একটা ভুল, আর একটা কি দেখান, ভুল দেখান। পরে আমি আরো কিছু দেখালাম। তো তখন সে বলতেছে আসলে আমি আহ কি করেছি, মানে আপনি হঠাৎ করে চলে আসছেন,
আমার ওইভাবে প্রস্তুতি নাই। তার মধ্যে ঠিক আছে, আপনি প্রস্তুতি নেন, প্রস্তুতি হইলে আপনি বলেন। তাহলে মূল কথা হলো বর্তমান যে বাইবেল পাওয়া যায়, আমাদের আজকে যে আলোচনা বিষয় আসমানি গ্রন্থ সময়ের উপর বিশ্বাস, আপনাদের আসমানি গ্রন্থ সময়ের উপর বিশ্বাস, আমাদের মূল আলোচ্য বিষয় হলো যে পূর্ববর্তী যে কিতাব আল্লাহ তাআলা যেটা বিশ্বাস করার কথা বলা হয়েছে, পূর্ববর্তী যে আসমানি গ্রন্থের উপর বিশ্বাস করার কথা বলা হয়েছে, এই পূর্ববর্তী কিতাব যেটা আল্লাহ তাআলা মুসার উপর অবতীর্ণ করেছেন, ওইটা যেটা ঈসা আলাইহিস সালামের উপর কি করেছিলেন, অবতীর্ণ অবতীর্ণ করেছিলেন, করেছিলেন। ওইটার উপরে। বর্তমান যে তাওরাত ইনজিল আছে এটা না। মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন জন বাড়িতে তাওরাত ইনজিল পায়, বিভিন্ন জনকে আমি, আপনার বাড়িতে তাওরাত কেন? একটু পড়ার জন্য। কি আছে এটা? আল্লাহর কালাম ছিল, আল্লাহর কালাম পাঠাইছিলেন। তো এটা তো আল্লাহর কালাম না, এটা আল্লাহর কালাম। জি, কখনোই না। না, মানুষের তৈরি। এটা তো আল্লাহর কালাম না। এটা আল্লাহ তাআলার কালাম না। তাহলে আমাদের মূল বিশ্বাস, ঈমান রাখতে হবে ওই তাওরাতের উপর যেটা অবতীর্ণ করেছে, সেটা বিকৃত হয়ে গেছে, বিকৃত মানে উধাও হয়ে গেছে পৃথিবীর থেকে। হ্যাঁ, ওই তাওরাত এবং ইনজিল ওইটা আর নাই। কেউ কেউ বলতে পারেন উস্তাদ না থাকার কারণটা কি? কারণটা হলো আমাদের কোরআনে যেভাবে হাফেজ পাওয়া যায়, যেভাবে কি পাওয়া যায়, হাফেজ, হাফেজ। অর্থাৎ এটা হাফেজ। সিনা বা সিনা, এটা কিন্তু লেখার মাধ্যমে না। জিবরাইল আমিন আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল কি করে নিছেন, মুখস্থ করছে। মুখস্থ করে নিছেন, একেবারে কি করে নিছেন, মুখস্থ করেন। হ্যাঁ মুখস্থ করে নিয়েছেন। ওইরকম ভাবে এখন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ পাওয়া যায়, যার কারণে একটু জের জবরও কোনো নাই, সব হেফাজত আল্লাহ তাআলা নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু আর আগের পূর্ববর্তী কিতাবের ক্ষেত্রে কিন্তু এইভাবে পাওয়া যেত না। আগের পূর্ববর্তী কিতাবের ক্ষেত্রে কি পাওয়া যেত না, এভাবে পাওয়া এভাবে যায়। পাওয়া এভাবে যায়। পাওয়া, লিখিত আকারে কি হয়েছিল? হ্যাঁ, জি, লিখিত আকারে নাজিল হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আর ওটা লিখিত আকার নাজিল হলে ওটা মনে করেন ওই নবী পর্যন্ত শেষ, এরপরে যে উম্মতরা এটা হেফাজত করবে, এটা মুখস্থ করবে, এরকম না। এরা মন মতো বানাইতো। একসময় কি ওদের উপর অত্যাচার, আপনারা ইজারুল হক পড়বেন, এই যে এখন মুসলমানদের উপর হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা খুব অত্যাচার করতেছে না, এটা কষ্ট লাগে যে তারা এভাবে শহীদ করতেছে, কিন্তু তাদের উপরে কিন্তু অত্যাচার কম হয় নাই। হ্যাঁ, এক এক মুশরিক বাদশা আসছে, একেবারে ধরে ধরে হাজার হাজার তাদেরকে হত্যা করছে। ইজারুল হকের ভিতরে পড়বেন, দেখবেন আছে। যার কারণে যে তারা যে অল্প কিছু বেঁচে গেছে, তারা যে অল্প কিছু বেঁচে আছে, এটা অনেক কিছু। মানে এক একজন বাদশা আসছে ওদের একবারে জাতিকে নিধন করে দিবে, কারণ তারা জানতো মুশরিক হলে তারা জানতো, মানে তারা অনুধাবন করতে পারছে এরা হলো নিকৃষ্ট জাতি সারা পৃথিবীর। এরা কি জাতি? নিকৃষ্ট। নিকৃষ্ট নিকৃষ্ট জাতি। জাতি। সেজন্য তাদেরকে কি করেছে, একেবারে শেষ করে দেওয়ার একটা প্ল্যান ছিল। এজন্য তারা কিছু এই পলাই টলাই এরকম বেঁচে আছে, বুঝতে পারছেন? ইজারুল হক পড়বেন, দেখলে ওই জায়গায় মনের ভেতরে একটু একটু শান্তি হবে যে তাদের উপরে কিভাবে কি হয়েছে। অনেক শাস্তি হ্যাঁ হয়েছে। হ্যাঁ, জি। তাহলে আমাদের মূল বিষয়টা হলো, আজকের আমাদের যেটা মূল বিষয়, যে তাদের এটা বিশ্বাস কিভাবে রাখতে হবে, যে ওই তাওরাত ইনজিল যেটা কির উপর অবতীর্ণ করা হয়েছে। তাহলে তাওরাত ইনজিল অস্তিত্ব আছে যেমনটি বিশ্বাস করা আর কারণ ইসলামের একটি, বুঝতে পারছেন, যেমনটি বিশ্বাস করা, অস্তিত্ব আছে বলতে অস্তিত্ব ছিল আর কি, বুঝতে পারছেন। অনুরূপ ভাবে সেগুলো বিকৃত হয়ে গেছে, এখন বর্তমান সেগুলো বিকৃত হয়ে গেছে, এগুলো কি করতে হবে এখন, বিশ্বাস করতে হবে যে বর্তমান ওই তাওরাত ইনজিল যেটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেটা নাই, বুঝতে পারছেন, সেটা কি নাই। নাই। এখানে লম্বা চওড়া এখানে আলোচনা করা হয়েছে, যেমন কোরআন কারীমের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে তারা সেগুলো আহ তাহলে বলেন দেখি, থামেন এক মিনিট। তাহলে মোট কথা আমরা বিশ্বাস করি সে তাওরাত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে প্রদান করেছে। ওই তাওরাত, ওই তাওরাত কি এখন পাবে? সারা পৃথিবী খুঁজলে পাবে? না ওস্তাদ, সারা পৃথিবী খুঁজলে কখনোই পাবে না। পাবে না। তেমন ভাবে আমরা বিশ্বাস করি ওই ইনজিলকে, আমরা বিশ্বাস করি কি, ওই ওই ইনজিল ইনজিলকে যেটা ঈসা আলাইহিস সালামকে কি করেছিলেন, আল্লাহ তাআলা দিয়েছে। দিয়েছিলেন, দান করতে। বুঝতে পারছেন, যেটা ঈসা আলাইহিস সালাম কি করেছিলেন, দিয়েছিলেন। তো তারা যে বিকৃত করেছে এটার আছে কিনা, যেমন আমাদের কথা বলি, আমাদের একজন খ্রিস্টানকে দাওয়াত দিতে গিয়েছি, তো সে বলতেছে আমি কোরআন মানি। আমি যে কোরআন থেকে দলিল দেন, কোরআন থেকে দলিল দিয়ে মানবেন কিনা, বলছে হ্যাঁ কোরআন মানি। তো আমি কোরআন থেকে দলিল দিলাম, যে দেখেন যে কোরআন থেকে তো দলিল আসে যে তারা এগুলো বিকৃত করেছে, যেমন আছে ফাওয়াইলুন, ধ্বংস হোক, লিল্লাযিন ইয়াকতুবুন আল কিতাবা, যারা কিতাব হাত দিয়ে লেখে, বিআইদিহিম মানে হাত দিয়ে কিতাব লেখে, সুম্মা ইয়াকুলুন,
তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে এটা হাত দিয়ে লাগছে, এটা কাদের ব্যাপারে হয়েছে? তাদের ব্যাপারে, যে হাত দিয়ে লেগেছে। হুম। তেমনি ভাবে যেখানেও আছে যে তারা এমন ভাবে মুখ নড়ায় নড়ায় পড়ে যে মনে করবো যে তোমরা এটাকে অমা হুয়া মিনাল কিতাব, অথচ এটা আল্লাহর কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে না। তেমনি ভাবে আরেকটা আয়াতের ভিতরে এরকম আছে যে তারাও কি করেছে, যে অনেক বিষয় তারা গোপন করেছে, লিপিবদ্ধ করেছে। তারপর আরো আয়াত আছে ইউহাররিফুন আল কালিমা আম মাওয়াদিহি মাওয়াদিহি, তারা স্থান থেকে তাদের কালিমা বা বিভিন্ন অংশ তারা কি করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। মোট কথা কোরআনুল কারিমও এই কথা বলে যে এখন তারা কি করে ফেলেছে, যে পূর্ব ওই কিতাব তারা বর্তমান যে আল্লাহ তাআলা যে তাওরাত এবং ইনজিল অবতীর্ণ করেছেন ওগুলো বিকৃত করে ফেলেছে। ওগুলো কি করে ফেলেছে? বিকৃত করে ফেলেছে। বিকৃত করে হ্যাঁ, বিকৃত করে ফেলেছে। মূলটাই নাই আর কি। বিকৃত বলতে মূল পরবর্তীতে এটা বানানো হাতের লেখা, মূলটা নাই। এজন্য বর্তমান তাওরাত ইনজিল দেখলে চুমা খাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করা কিন্তু যাবে না। হ্যাঁ, কেউ যদি বিশ্বাস করে যে এটা আল্লাহর পক্ষ থেকে, তাহলে কিন্তু বাস ইমানের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, জি। ইমানের কি হয়ে যাবে? হ্যাঁ। ইমান চলে যাবে। তেমনি ভাবে বাইবেলের ভিতরেও, বাইবেলের হলো বর্তমান আপনার বাংলাদেশে তারা দাওয়াতি কাজ করে দুইটা, একটা হলো ক্যাথলিক আর একটা হলো প্রোটেস্ট্যান্ট। কারা কাজ করে? দুই ধরনের খ্রিস্টানরা, একটা হলো ক্যাথলিক আর একটা প্রোটেস্ট্যান্ট। তো বাইবেলের ক্যাথলিকদের নিকটে পুস্তক সংখ্যা হলো 73টি, আর প্রোটেস্ট্যান্টের নিকটে 66টি। আর প্রোটেস্ট্যান্টের নিকটে কি? 66টি। 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 তো ক্যাথলিক কিতাবুল মুকাদ্দাসের বইয়ের সংখ্যাও ক্যাথলিকদের নিকটে 73টি, আর প্রোটেস্ট্যান্টদের নিকটে কয়টি? 66টি। তাহলে 66টি। 7টা পুস্তক কম বেশি। 7টা পুস্তক মানে আমরা কিছুটা বলতে পারি 7টা সূরার মতো। 7টা কিসের মতো? সূরার মতো। সূরার মধ্যে। সূরার মতো। জি। এখন বর্তমান তাওরাত ইনজিল সম্পর্কে আমাদের মূলনীতি কি হবে? তো বর্তমান তাওরাত ইনজিল সম্পর্কে হয়তো কিছু ভালো কথা আছে, ভালো কথা আছে, কিছু ইয়ে আছে। তো এখানে মূলনীতি একটা হাদিসের ভিতর আছে যে যেটা কোরআন এবং হাদিস বিরোধী, এই বিষয়গুলো তো মানা যাবে না। আর একটা কোরআন হাদিসের পক্ষে, বুঝতে পারছেন? পক্ষে বলতে কোরআন হাদিসে একটা ঘটনা বর্ণনা হয়েছে, হুবহু ওই ঘটনা সেখানেও আছে, তো এটা মানতে তো আপত্তি নাই। আর একটা হলো কি, এই ব্যাপারে চুপচাপ, মানে ওইটা মানে বোঝা যাচ্ছে না, তাহলে এই ব্যাপারে আমরা চুপচাপ থাকবো, এই ব্যাপারে কোনো কি করব না, কথা বলবো বলবো না। না। জি, ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আর আমি একটা শীট দেখা যে খ্রিস্টানদের আপনি কিভাবে আটকাবেন। হ্যাঁ, তো ওনারা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের ব্যাপারে করে আর কি, কোনো কিছু বলতে গেলে ওইটা বলে আর কি। ওইটা কি কিভাবে কি বলে? বলা যায় তোদের, ওই যে একাধিক বিবাহের বিষয় আমাদের এই তারা তো জায়গায় একাধিক তো এটা অনেক দলিল আছে ভাই, এটা তো অনেক দলিল আছে। না, খ্রিস্টানরা কই বলছে একাধিক বিবাহের ব্যাপারে? খ্রিস্টানরা বলে না তো, এটা হিন্দুরা বলতে না, পারে। আমাদের এই জায়গায় মানে আমাদের এই জায়গায় একজন রয়েছে, ওই ওই জন্য ওই বলে, তা তেমন কিছু বলতে পারি না আর কি, জ্ঞানের স্বল্পতা। ওরাও তো করে এরকম। হ্যাঁ, উলট পালট প্রশ্ন করে। কৃষ্ণার তো করে কোন একাধিক, কোন কিন্তু জায়গায়, ওদের কোন জায়গায়, কোন জায়গায় এটা? আমাদের এটা খুলনায় আর কি, খুলনা আমাদের গ্রামের দায়ী দিকে। আছে, ওরাদের সাথে যোগাযোগ করে না। নাম্বার তো নেই, জি, কিভাবে কি। নাম্বার আমার সাথে পরে কন্ট্যাক্ট করে নাম্বারটা নিয়ে নেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে আপনারা দেখেন, এটা বাইবেল যে আল্লাহর কালাম না, এটা কি বর্তমান তাওরাত ইনজিল যে আল্লাহর কালাম না, এটা আমি আপনাদের কয়েকটা প্রমাণ দিচ্ছি, ঠিক আছে? ইনশাআল্লাহ। 1 নম্বর হলো মুসলিমদের লোগো চুরি। 10টা এখানে আমরা এক্সট্রা রিপোর্ট পড়বো। 1 নম্বর, মুসলিমদের লোগো চুরি। বলেন এই যে এই লোগোটা, এটা কাদের? খ্রিস্টানদের। এখানে মুসলিম। ক্রুশ চিহ্ন দেওয়ার কথা না, জি উস্তাদ। কিন্তু ক্রুশ চিহ্ন দিলে সে মানবে না। ক্রুশ চিহ্ন দিলে কি করবে না? মানবে না। হ্যাঁ, ক্রুশ চিহ্ন দিলে মনে করেন একজন এইগুলি মুসলমানকে কিন্তু দাওয়াত দিতে মসজিদে পারবে? দিয়ে দেয় মাঝে মাঝে, কোরআন শরীফ বললে মসজিদে দিয়ে দেয়। এগুলো কোরআনিক ডিজাইন আর কি, কোরআনের ওভার এরকম হ্যাঁ, ডিজাইন। হ্যাঁ, তাহলে অনেক এই, মসজিদে ভাই দিয়ে দেয়। কথা না বলি ভাই, এভাবে ভাই এভাবে বললে অনেকেরই হয়। এর আগে কিন্তু আপনাদের বলছে, বুঝতে পারছেন? যেন আপনার এমনি বলার দরকার নেই, ঠিক আছে? এমনি আমার সাথে হো আর হ্যাঁ বলবেন, হ্যাঁ? মানে অনেক ভাইদের আবার হয়ে যায়, দেখা যাচ্ছে যে মনোযোগ নষ্ট হয়ে যায়। ইতিপূর্বে কিন্তু বলেছে, ঠিক আছে? জি, তাহলে এখানে দেখেন,
তাহলে এই 1 নম্বর হলো মুসলমানদের লোগো চুরি। এই লোগো গুলো চুরি করে মুসলমানদের কাছে দাওয়াতি কাজ করার জন্য তারা এটা করে। 2 নম্বর, পুস্তকগুলোর নাম চুরি। আমাদের যেমন কোরআনের নামটা, এটা আল্লাহ নিজে দিয়েছেন। কোরআন নামটা আল্লাহ তাআলা কি করেছেন? নিজে নিজে দিয়েছেন। দিয়েছে। কিন্তু যে পবিত্র বাইবেল, পবিত্র তওরাত শরীফ, ইনজিল শরীফ, এই যে ইনজিল শরীফ মানে কোরআন শরীফ থেকে এরা বানাইছে, তার মানে পবিত্র কোরআন থেকে পবিত্র বাইবেল দিয়ে দিছে। তাদেরকে বলা যে বলেন, এই যে পবিত্র বাইবেল নামটা এটা আল্লাহ দিয়েছেন, এটা দেখান। বাইবেলের ভিতর থেকে বের করে দেখান যে এই নামটা কে দিয়েছেন? আল্লাহ আল্লাহ দিয়েছে। দিয়েছেন। তাহলে 2 নম্বর। 3 নম্বর হলো বাংলা অনুবাদ। এই যে বিভিন্ন জায়গায় অনুবাদ পাওয়া যায়, যে জবুর শরীফ, ইনজিল শরীফ, বাংলা অনুবাদ। বলেন বাংলা অনুবাদ থাকতে হলে মূলটা থাকতে হবে কিনা? তাহলে মুসা আলাইহিস অবশ্যই। সালাতু সালামের উপর যে তাওরাত অবতীর্ণ হয়েছে, ওই তাওরাতের অনুবাদ এটা কিভাবে আসলো? আশ্চর্য বিষয় না? কত হাজার হাজার বছর পরে, জি। হাজার হাজার বছর পরে এই অনুবাদটা কে করলো? আশ্চর্য বিষয় না? তেমনি ভাবে ইনজিল শরীফ, এটাও তো অনেক আগের না? মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওর তো অনেক আগের। এর অনুবাদটা কিভাবে আসলো? মূলটা কোথায়? মূলটা নাই, অনুবাদ চলে আসছে ভাই। মূলটা নাই, কি চলে আসছে? অনুবাদ চলে। পুরোই ফাজলামো। জি, তেমন ভাবে সংস্করণ এবং সংশোধন, সংস্করণ এবং সংশোধন। তাদের সংসদ। পবিত্র মানে তারা বাইবেলের ভিতরে আর কি যেরকম লেখা আছে, গত 200 বছরে বেশ কয়েকবার এই বাইবেল সংশোধিত হইয়াছে এবং প্রায় 50 বছর পূর্বে শেষবারের মতো সংশোধিত হইয়াছে বলিয়া জানা যায়। বলেন আল্লাহর কালামে কোনোদিন সংশোধন থাকতে পারে? তাদের কিন্তু অবশ্যই না। এখানে সংশোধন হয়। কখনোই। হ্যাঁ, তাহলে এটাও আল্লাহর পক্ষ থেকে না। তেমনি ভাবে বাইবেলের যে ভিতরে আছে ঈসা মসিহের জীবনী। বলেন আপনারা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কোরআন খুঁজে পাবেন? না স্যার। না, এমনি আমি তার বিভিন্ন জন্য সিলেক্ট করি। জীবন আছে, কিন্তু জন্ম কোন জায়গায় হয়েছে, জন্ম তারিখ, তারপরে পিতা মাতার নাম কি, তারপরে আপনার কোন গ্রামে ছিল, মানে কোথায় বসবাস করছে, এগুলো বিস্তারিত কি কোরআনে আছে? এমনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক চারিত্রিক বিষয়, এই বিষয় সবকিছু কোরআনে আছে, কিন্তু জীবনী তো নাই। জীবনী আকারে আছে নাকি? যেমন আর রহিকুল মাকতুম একটা জীবনী আল্লাহ রাসূলের এরকম কি জীবনী আকারে আছে? তো ঈসা আলাইহিস না। সালামের জীবনী আকারে আছে, বুঝতে পারছেন? খুব আশ্চর্য বিষয় না? তাহলে কোন নবীর জীবনে কি এটা কি আল্লাহর পক্ষ থেকে আসছে না এভাবে? স্যার। তাহলে ঈসা মসিহের এরকম জীবনী পাওয়া যায়। 5 নম্বর। 6 নম্বর হলো পৌলের চিঠি। বিভিন্ন গোত্রের কাছে পৌল চিঠি লাগছে, যেখানে দেখছেন পৌলের চিঠি। তো বিভিন্ন গোত্রের কাছে পৌলের চিঠি লাগছে। তো এই পৌলের চিঠি এটা আল্লাহর কালাম হলো কিভাবে? পৌল যে একজন ইহুদি, ঈসা আলাইহিস সালামের সাথে তার কি হয় নাই? সাক্ষাৎ হয় না। বেঁচে ঈসা থাকতে আলাইহিস তো সালামের সাথে কি হয় না? সাক্ষাৎ হয় সাক্ষাৎ নাই। হয়নি, বেঁচে থাকতে বিরোধিতা করছিল না এই পোল। হ্যাঁ হ্যাঁ, বিরোধিতা করছিল। তাহলে তার চিঠি কিভাবে আল্লাহর কালাম হতে পারে? এটা বাইবেলের সাথে সংযুক্ত করা আছে। তেমনি ভাবে ইনজিলের দেখবেন ভূমিকার ভিতরে আছে হযরত শব্দটির অর্থ হলো প্রভু। বলেন আজ পর্যন্ত আপনার কোন ডিকশনারিতে হযরত শব্দটির অর্থ প্রভু পড়েছেন? না স্যার। তাহলে এই যে হযরত, মাওলানা, মুফতি, তাহলে কি সর্বনাশ হয়ে যাব না? তো ওরা হলো দেখে যে হযরত হযরত এই শব্দটা বেশি ব্যবহার হয়। তো এই জিনিসটা আমরা তাহলে মনে হয় এটা মনে হয় একটা বড় কোনো কিছু, কিছু বুঝতে পারছেন? এজন্য কি লাগাই দিছে, হযরত শব্দের অর্থ হলো প্রভু। প্রভু। আস্তাগফিরুল্লাহ। তেমনি ভাবে সিপারা, সিপারা, সিপারা কাকে বলে? আমাদের মুসলমানদের ভিতরেই হলো সিপারা কোনটা? 30 নম্বর পারা, অর্থাৎ আমপারাকে সিপারা বলে। কি পারা কে বলে? আমপারাকে। আমপারাকে কি করবো? আমি পাঠাতে কি পাঠাবো? হ্যাঁ, আমপারাকে কি বলে? সিপারা সিপারা বলে। বলে। তো এই সিপারা, এই সিপারা শব্দের যেটা এরকম কি করে ব্যবহার, আমপারা দেখবেন অনেক মহিলার কাছে কিন্তু কোরআনের থেকে সিপারার মর্যাদা অনেক বেশি। দেখবেন সিপারা পড়তে পারে সে, সিপারা, আমার বাড়িতে সিপারা আছে। এখন যদি ওর কিছুটা পার্থক্য আছে, অনেক জায়গায় দেখবেন হাফেজের মর্যাদা বেশি মাওলানা মুফতির থেকে, আছে না? অবশ্যই। তো দেখে যে মুসলমানদের ভিতরে, মহিলাদের ভিতরে সিপারা শব্দের ব্যবহার বেশি। তো সি অর্থ 30, এটা ফার্সিতে। আর পারা মানে অংশ, 30তম অংশ, 30তম অংশ। সি পারা অংশ। 30তম অংশ।
তো এই সি পারা 30তম অংশ ওরা আবার মনে করে সি পারা মানে অনেক মূল্যবান জিনিস, এটা মনে হয় এটার আছে, এজন্য ওরা ইনজিলের ভিতরে এইভাবে লিখে দিছে প্রথম সিপারা, দ্বিতীয় সিপারা, তৃতীয় সিপারা, চতুর্থ সিপারা, মানে সবগুলো 30তম অংশ, সবগুলো 30তম অংশ, বুঝছেন? তাহলে মানে বানোয়াট কত রকম হতে পারে। বোকা হ্যাঁ, বানায়, হ্যাঁ, বোকা বানাতে যে নিজেরাই বোকা হয়ে গেছে। জি। এরপর ইনজিলের পুস্তকগুলো লেখক পাওয়া যায়, লেখক হযরত মথি, লেখক পাওয়া যায়। আমাদের কোরআনে কি লেখক আছে যে কোরআনকে বানায় লেখছে, নিজের হাতে লেখছে, এরকম পাওয়া যায়? এরকম না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। যে এই কারণগুলোর মাধ্যমে বোঝা আসে কি তাদের যে বর্তমানে আছে এগুলো বিকৃত হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না। বুঝতে হয়। পারছেন ভাই বিষয়টা? আলহামদুলিল্লাহ। জি, জাস্ট এক মিনিট একটু। জি, তাহলে আমি একটুখানি আপনাদের একটা জিনিস করব, সর্বশেষ অল্প কিছু আলোচনা করব, যখন কথা প্রসঙ্গে আসছে এই হিসাবে আর কি আপনাদের সাথে আলোচনা। মূলত শিয়া এবং খমেনিবাদ যেটা আছে, এদের মতাদর্শ এবং এটা কুফরি চিন্তাধারা আছে, বুঝতে পারছেন? এর ভিতরে তাদের খমেনিবাদ, এখানে শিয়া মতবাদ যে আলাদাভাবে বিপ্লবী নেতা, শিয়া মতবাদের শুরু, এগুলোর ভিতর অনেক কি আছে, কুফরি আছে। ইয়াহুদি নিয়ে এদের অনেক, এই যে এগুলো অনেক আকিদা বিশ্বাস তাদের আছে যেগুলো কুফরি। এগুলো কি তাদের খলিফা সম্পর্কে কিছু মানে খলিফাদের ব্যাপারে বলে, ব্যাপারে বলে, আরো বিভিন্ন ভাবে তাদের কুফরি মতবাদ তাদের ভিতরে আছে। আপনারা এই সম্পর্কে পড়তে পারলে পড়তে চাইলে আমার করিয়েন, হ্যাঁ, আমার সাথে নিতে পারেন কোন হ্যাঁ। বইয়ের পিডিএফ? জি, কোর্সের ভিতর কি এটা আছে কোন নাকি? বই? না, কোর্সের ভিতরে এখানে নাই। তো আমি আপনাকে শেয়াদের, সংক্ষেপে এতটুকু আলোচনা করি। শিয়াদের ভিতরে অনেকগুলো দল আছে, বুঝতে পারছেন? বুঝতে শিয়াদের পারছি। ভিতরে অনেকগুলো দল আছে। তো কেউ কেউ এরকম ভাবে শিয়াদের ভিতরে তারা করে, মানে অনেকে আবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রভুর স্থানে নিয়ে যায়, বুঝতে পারছেন? আর কেউ আছে যে মূলত নবী হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, ভুলে ভুলে জিবরাইল আমিন কার কাছে ওহী নিয়ে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছে। রাখি ভাই আবার। হ্যাঁ, এই জাতীয় নাউজুবিল্লাহ। আরো অনেক আকীদা বিশ্বাস তাদের আছে। এজন্য আমরা বলি যে শিয়া সম্প্রদায় যাদের এই যে কুফরি আকীদা আছে, আরো এখানে অনেক আকীদা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আসলে একবারে সম্ভব না। এজন্য তাদের যে কুফরি আকীদা বিশ্বাস আছে, এজন্য শিয়া সম্প্রদায়ের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকলের ঐকমত্য পোষণ হলো তারা মুসলমান না। তারা কি না? মুসলমান না। তো মুসলিম। কাফের, তাহলে অমুসলিম তারা, অর্থাৎ যাদের ভিতরে কুফরি মতবাদ আছে, এখানে কুফরি অনেকগুলো মতবাদ আছে। তো যারাই এখানে যেই হোক, যেই দেশের হোক, শিয়া সম্প্রদায় যারা ওই কুফরি মতবাদ গুলো মেনে নিবে বা ওইগুলো বিশ্বাস করবে, তারা কি না? মুসলমান না। মুসলিম। এটা আমাদের মুসলিম না। এতটুকু। তবে শিয়াদের ভিতর অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো দল আছে। এই সব শিয়া বলতে সব শিয়াই নাম মাত্রই শিয়ায় সবাই যে কাফের বলবো এমন না। হ্যাঁ, মূল বিষয়টা হলো যারা মূলত অনেক আন্দোলনের সাথে জড়িত, যারা মূলত নেতৃত্ব দেয়, এদের ওই আকীদা বিশ্বাসের ভিতরে এগুলো এই যে কুফরি মতবাদ আছে। এজন্য এই কুফরি মতবাদ লালন করে যারা ওই দলে আছে অবশ্যই তারা কাফের, এবং তাদের জন্য কেউ মারা গেলে দোয়াও করা যাবে না। তাদের জন্য মারা গেলে কি করা যাবে না? অনেকে বিভিন্ন দোয়া জায়গায় করে যাবে। ফেসবুকে কেউ মারা গেলে দেখা যাচ্ছে যে আল্লাহ তারে জান্নাতে সুউচ্চ মাকাম দান করো ইত্যাদি ইত্যাদি বলে, আল্লাহ তারে শহীদি মর্যাদা দান করো, এটা করা যাবে না। যাবে না। সেটা যেখানকারই হোক না কেন, লেবাননের হোক অথবা ইরানের হোক, যেখানকার হোক, অথবা বাংলাদেশের কোনো শিয়াও যদি মারা যায়, তাদের জন্য এই দোয়া করা যাবে না। কারণ হলো ওই কুফরি মতবাদ যেই লালন করুক সে হলো কাফের। বুঝা আসছে ভাই? এটা সকলের কাছে স্পষ্ট হয়েছে? এবার কথা হলো অনেকের নামধারী খালি আলহামদুলিল্লাহ। শিয়া আছে কিন্তু কুফরি আকীদা নাই, মানে নামে মাত্র শিয়া, সে দল করে, বুঝতে পারছেন কি নাই? মানে কুফরি আকীদা না, সে আল্লাহকে মানে, নবীকে মানে, সবকিছু মানে,
কিন্তু অনেক সময় আছে না, একটা দেশে থাকতে থাকতে অনেক সময় কি হয়ে গেছে, মানে সাধারণ যারা এগুলোর সাথে তারা সম্পৃক্ত না এবং আকীদা বিষয় এগুলো রাখে না, কিন্তু তারা এরা কারা এইভাবে করে, তারা ওই যে ওইগুলোর ভিতরে যায় না, নামমাত্র এরকম হয়ে গেছে। বুঝতে পারছেন এটা? তো ওইরকম যদি হয় যে যাদের ভিতরে কুফরি আকীদা নাই, যাদের ভিতর কি নাই, নামে মাত্র শিয়া, কুফরি অর্থাৎ তারা নামে, তাদের ভিতর কুফরি আকীদা নাই, এই যে যে কুফরি অনেকগুলো কুফরি মতবাদ আছে এগুলো বিশ্বাস করে না, তো তাদের ব্যাপারে আমাদের মতবাদ থাকবে, তাদের ব্যাপারে কি থাকবে, অবশ্যই তারা কি মুসলমান, তারা মুসলমান না, যদি আমাদের মতো সবকিছু মানে। এমনি নামে যদি শিয়া থাকে, আমাদের মনে করেন এমনি সবাই বলে যে এরা শিয়া, কিন্তু আসলে ওইভাবে ওই কুফরি আকীদা তাদের ভিতরে নাই, তাহলে তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস হলো তারা মুসলমান, এবং তারা যদি ভালো কাজ করে চমৎকার। করে তারাও কি জান্নাতে যাবে অবশ্যই। বুঝতে পারছেন? এজন্য আমাদের শুধু শিয়া বলে না, অন্য কোনো অমুসলিম যদি এরকম মারা যায়, তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, শহীদে মর্যাদা দান করো, এই জিনিসটা করা যাবে না ভাই। এটা বুঝে আসছে ভাই? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা বুঝে আসছে তাহলে। তো এই জিনিসটা হলো ক্লিয়ার। এজন্য আমি কিন্তু, আপনারা হয়তো এক দুজন হয়তো ভুল বুঝতে পারেন, আমি কারোর নাম ধরে বলি নাই, আমি এমনি বলছি যে যেখানকারই মুসলমান হোক, লেবাননে অনেক মুসলমান শহীদ হচ্ছে, লেবানন সাধারণ মুসলমান মারা যাচ্ছে, তো তাদের জন্য আপনি দোয়া করবেন। তো আমাদের নির্দিষ্ট নেতা যারা আছে, যে যারা নির্দিষ্ট দলে, শিয়া দলে বা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত, তাদের জন্য এভাবে নাম ধরে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, তারপরে কি করো, শহীদ মর্যাদা দান করো, এইভাবে দোয়া করবেন না। আপনি দোয়া করবেন আল্লাহ লেবাননে যে সমস্ত মুসলমানরা আছে তাদের হেফাজত করেন, লেবাননের মুসলমানরা যারা কি করেছে, শহীদ হয়ে যাচ্ছে, যাদেরকে, যাদের উপর নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে আপনি হেফাজত দেন, তাদের শহীদের মর্যাদা দেন, এইভাবে করতে পারেন। মুসলমান, তো লেবানে হোক যে হোক, মুসলমান শব্দটা লাগাই দিবেন। ভাই আমার কথা বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ। এই আর কি। তা আপনাদের শিয়া সম্পর্কে এই আকীদা রাখবেন, তা আমি আপনাদেরকে দুইটাকে ই করব বিশেষভাবে। আপনারা যারা এক শ্রেণীর আছে, যেটা ফেসবুকে দেখা যায়, যে মনে হয় আজকেও মনে হয় আরো বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দেখা যায় যে আল্লাহ তারে জান্নাত দান করো, তারে শহীদ মর্যাদা দান করো, এভাবে করা যাবে না। যাবে না। এটা দেখার পর বুঝতে খুব যে পেরেছেন? একটা কথা মনে হয়। হ্যাঁ, আপনি যেটা বললেন না, দেখার পর ডক্টর খন্দকার জাহাঙ্গীর রহমানের স্যারের একটা কথা মনে হয়, যে বাংলাদেশের মুসলিমরা আবেগী বেশি। হ্যাঁ, হ্যাঁ, হয়তো কেউ দিয়েছে মনে হয়, হয়তো বাহ্যিক ভাবে দেখছে যে অনেক কি না করছে, না তাহলে না মনে হয় জন্য এ দিয়েছে তো। মনে হয় কি হয়ে গেছে, তার জন্য একটা দোয়া করে দেয়। বুঝতে পারছেন? তো এই ও তো জিনিসটা তারা আসলে জানে না তাহাকিক নাই যে আসলে কোন দলের বা কিভাবে কি, এটা করা যায় না। এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বুঝতে পারছেন? বাহ্যিক ভাবে আমরা দেখি যে সে একটা দলের সাথে সম্পৃক্ত, আর ওই দলের কুফরি মতবাদ আছে, এই জন্য বাহ্যিক ভাবে আমরা এটা কি করবো না, তার জন্য দোয়া আমাদের করবো না। ঠিক আছে? একটা আমাদের বিষয়। দুই নম্বর বিষয়টা হলো মুসলমান যেখানে থাকবে মুসলমানের জন্য আমরা দোয়া করব, অবশ্যই মুসলমানদের জন্য দোয়া করব। এখন এই হিসাবে আরেক দল, এখন লেবাননে যে বোমা মারতেছে, বললো যে 10 জন মারা গেল এরকম ভাবে, হয়তো হিজবুল্লাহর সদস্য অথবা এই সদস্য মারা গেল, অনেকে এবার খুশি হয়ে গেলাম, এটাও না। কারণ এখানে সাধারণ মুসলমান আছে। বুঝতে পারছেন? এখানে কি আছে, এই যে এখানে সাধারণ 20 জন মানুষ। 30 জন মারা গেছে একসাথে, কিন্তু 15-20টা বিল্ডিং মনে হয় একসাথেই করছে, এখানে সাধারণ মুসলমানরাও আছে, যাদের ওই কুফরি মতবাদ নাই, যাদের ওই আকীদা বিশ্বাস কুফরি পর্যায়ে পৌঁছে না। তো এখন অনেকে, এখন যদি আমরা মনে করি এক শ্রেণী যে হ্যাঁ তারা খুব ভালো হয়েছে, 20 জন গিয়েছে আজকে, মারা গেল, খুব ভালো হয়েছে, এটাও করা যাবে না। হ্যাঁ, আমাদের বাড়াবাড়ি ছেঁড়াছাড়ির দুইটার মাঝখানে রাখতে হবে। ঠিক আছে ভাই? ভাই যে আরেক ভাই যিনি কথা বলছেন, ভাই এবার আমি সারসংক্ষেপ বলে দিলাম আমাদের দর্শের আজকে যে আলোচনা, এখন কি বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ। জি, নারাক ভাই যে যিনি ই করছিলেন। জি, আলহামদুলিল্লাহ উস্তাদ, বুঝতে পারছি। আর আমাকে জি, মাফ জি। করে দিবেন, আমি হয়তো আপনি বুঝতে পারিনি আপনার না, কথাগুলো না, না, হয়তো না, মতো। আমার মূল বিষয়টা হলো হ্যাঁ এটা হ্যাঁ না, হ্যাঁ, আপনার সাথে সমস্যা নাই। না, এটা সমস্যা নাই। মানে অনেকে, আপনি বলে না, অনেকে আছে যে এরকম করে, আর আমি হলো এটা বুঝাতে চাচ্ছি, আমি সেজন্য কারো নাম বলি নাই। আমি যদি নাম হ্যাঁ, বলতাম যে, আমি ফার্স্টে হ্যাঁ, হ্যাঁ, হলো আমি জয়েন করেছিলাম না, বুঝছেন, আমি একটু দেরি হয়ে গেছে, আমি ফার্স্টে কি আহ, বলছেন আমি এটা শুনতে পারিনি আর কি। ও ঠিক আছে then। আচ্ছা। তো ঠিক আছে তাহলে, এজন্য আমরা দুইটাই বাড়াবাড়ি ছাড়াবাড়ি ছাড়ি দুইটার মাঝামাঝি আমরা, এটাও কিন্তু আবেগ যে আল্লাহ তারা জান্নাত দিয়ে দেবে দেবে, এটা করা যাবে না। হ্যাঁ, জি। কারণ কোন কাফেরের জন্য দোয়া করা জায়েজ নাই, জান্নাতে দোয়া করা কি নাই, কোন কাফেরের জন্য দোয়া করা জায়েজ নাই। জি, ঠিক আছে তাহলে এই পর্যন্ত। কারো যদি প্রশ্ন থাকে, আর আপনাদের ইয়ে আছে না, কি বলে, প্রশ্নোত্তর ক্লাস।
প্রশ্নোত্তর ক্লাস কবে? কালকে? হ্যাঁ, অবশ্যই কালকে দর্শে থাকবেন। কালকে ওই যে কোন ভাই যেন একটা বলছিলেন, ওই মাসালাটা নিয়ে আমরা ফিকে হানাফির কি বলে এটা আমরা আলোচনা করব, ওই ওদের দর্শে মনে করাই দিবেন। আঙুল হ্যাঁ উঠালে হ্যাঁ, ওই দর্শে আমারে মনে করাই দিবেন, ঠিক আছে ভাই? আমাদের মূল সমস্যা বলি, এই যে মুসলমানদের, এই যে আজকে বাংলাদেশেও দেখেন সব এক হয়ে গেলে হয় না? সবাই যদি আমরা ঐক্যবদ্ধ করি, সারা পৃথিবীর সবাই, মানে মুনাফিক বাংলাদেশ হিসেবে আমাদের কি একটা গ্রামের বলবো? ভিতরে দেখবেন একজন আরেকজনের সাথে দেখতে পারে না। আমাদের কিন্তু এই চিন্তাধারা, আমাদের এই যে আপনার আয়মে এতদিন পড়ছেন, আমাদের কিন্তু এই যে বিভেদ সৃষ্টি করা, এটা কিন্তু আমাদের চিন্তাধারা না, চিন্তাধারা। এজন্য আমরা সকল মাসলাককে সম্মান প্রদর্শন করি এবং সকল মাসলাক যারাই কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করে তাদেরকে নিয়েই আমরা কাজ করতে চাই। মূলত ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন এই ছোটখাটো কোথায় কে বুকের উপর হাত বানলো, কোন নাভি বানলো, আরে ভাই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লে নামাজ জায়েজ আছে না? আমি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো, আপনি বলবেন যে উস্তাদ আপনার নামাজ হয় না, বলতে পারবেন কেউ? আপনারা যারা হজ এটা করতে বলতে গেছেন, পারি। ওমরায় গেছেন, দেখবেন মক্কা মদিনা এমন অনেক পাওয়া যাবে, শত শত পাওয়া যাবে তার হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। কেউ হলো কোরআন দেখে নামাজ পড়ে, আপনি বলতে পারবেন তার নামাজ হয় নাই? তো আজকে এই যে বুকের উপর না নাভির নিচে, এটা নিয়ে আমরা কি করি, মতানৈক্য করতে করতে অবস্থা খারাপ। এদিকে যে কাফেররা আমাদের উপরে চড়াও হয়েছে, তো এটা আমাদের কোনো খোঁজ নাই, বুঝতে পারছেন? এই মতানৈক্য নিয়ে আমরা পড়ে আছি এখন। উস্তাদ ওরা তো আসছে ইয়াহুদি পিছন নিয়ে ফিরার একটু জন্য। বলেন, ইয়াহুদি নিয়ে সামনে আমরা আলোচনা করার চেষ্টা করব। জি। তা উস্তাদ মানে মুনাফিক ফাসিক এদের সাথে কেন ঐক্য হবে মুমিনদের? কারণ এরা তো ঐক্য চাবে না, এদের উদ্দেশ্যই তো হ্যাঁ, ফিতনা ওরাই করা। হলো বিভেদ সৃষ্টি করার, এটাই করবে। হ্যাঁ, এজন্য ঐক্য চাবে না। এজন্য আমরা চেষ্টা করতে ঐক্য থাকার জন্য, কিন্তু দেখা যাচ্ছে ছোটখাটো একটা এর কারণে আমরা ঐক্যটা আর নষ্ট এমনি করে দেই। এটা আমাদের করা ঠিক না। এখন উস্তাদ বর্তমানে যেটা দেখতেছেন মানে যে খিলাফা বা দাওয়ার যে বিষয়গুলো, এটা তো এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। এই কারণ এরকম চিন্তা ভাবনা থাকলে তো ঐক্য হবে না। একজন হুম। কুফরি পন্থা যদি দিন প্রতিষ্ঠা করতে চায়, তাই এই পন্থায় কি কেউ এক হবে? যাক, ওই বিষয়টা পরবর্তীতে আলোচনার ব্যাপার, এভাবে কোনো ই না করে নির্দিষ্ট, ওটা পরবর্তী দিন ইনশাআল্লাহ যদি হয় সরাসরি দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা করব। জি। এক কথা মূল বিষয়টা হলো আমাদের ফাসিক কাদেরকে বোঝায়, যারা প্রকাশ্যভাবে গুনাহ করে, কবিরা গুনাহ লিপ্ত, তাদেরকে ফাসিক বলা হয়। হ্যাঁ, যারা প্রকাশ্যে কবিরা গুনার সাথে আর এর থেকে মনে করেন এই কাফেরদের থেকেও আর অন্যান্যদের থেকেও জাহান্নামের অতল গহ্বরে কারা থাকবে বলেন দেখি? মুনাফিক। মুনাফিকরা থাকবে, মুনাফিক। কিন্তু বুঝতে পারছেন এই বর্তমান জামানাতেও কিন্তু আছে। আমরা হয়তো মুনাফিক ট্যাগ মানে ইটা দিতে পারবো না যে এ মুনাফিক, এভাবে সরাসরি বলতে পারছে না, কিন্তু মুনাফিকি কার্যকলাপ গুলো করতেছে এটা বলা যাবে যে মুনাফিকি কার্যকলাপ করছে স্পষ্ট ভাবে না। এখন পুরো বিশ্বে অনেকজন, অনেকের ভিতরে সম্পৃক্ত আছে, ঠিক আছে, যে ইসরায়েলকে সহায়তা করতেছে, প্রকাশ্যে গোপনে সার্বিকভাবে সব রকম সহায়তা করছে। কিভাবে সম্ভব? আপনারা ইমান ভঙ্গের একটা কারণের ভিতর পড়ছেন না? মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের বিপক্ষে অমুসলিমকে যদি সাহায্য করে তারা মুসলমান থাকে? জি না। ইমান এটা থেকে মুসলমান বের থাকে হয়ে না, যায়। কিন্তু ইমান থেকে বের হয়ে যায়। ডক্টর উস্তাদজি, আপনি যে ইসরায়েলের কথা বললেন, ওটা কাজ না পাবলিকেশনের জি। ইজহারুল হকের কথা বললেন না, একটা ইজহারুল হক বইয়ের কথা বললেন না, ওটা হলো এটা আপনার, কি হ্যাঁ, আজকের আব্দুল্লাহ জাহাঙ্গীর পাবলিকেশনের? সাহেব, হ্যাঁ আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের যে ফাউন্ডেশন ওনার ঠিক শুধু না, আমার ওনারা ওই ফাউন্ডেশন তো না, ওনারা তো ওটা ছাপাইছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের একটা ইয়ে আছে, ওখান থেকে ছাপানো আর কি। ওনার শুধু আমার ওই বইটা আর হচ্ছে পবিত্র বাইবেল পড়েছে, এই বইটা নাই আমার। ওনার জন্য আলাদা এই একটা বুক দুইটা ভাই সেলফ আছে আপনার আমার, কিনে আর ভালো নেবেন, নেই। এই দুইটা বই কিনে নেবেন। হ্যাঁ, আমি এই আমি দুইটা আশা বই অনেক করছি সামনের সুন্দর। সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার নিয়ে নেবো, ওটা আমাদের তো জি জি পড়ানো জি। হবে। জি জি, আগামী সেমিস্টার আপনাদের দাওয়া বিষয় পড়ানো হবে। ওটা আসন্না ট্রাস্ট, হ্যাঁ হ্যাঁ, আসন্না ট্রাস্টের মনে হয়। জি জি জি। যে কারোর আপনাদের প্রশ্ন নাই? ওস্তাদ এক ভাই প্রশ্ন করছে, রাফিজ নাম থাকলে কি চেঞ্জ করবে? হ্যাঁ, রাফিজ নামের এটা দেখতে হবে, অর্থটা দেখতে হবে, এটা আইফোতাদের জিজ্ঞেস করে না। আসলে ওই অর্থ যদি ভালো কোনো অর্থ থাকে তাহলে তো তখন অবকাশ আছে রাখার। এজন্য আপনারা আইফোতাতে দেখবেন। মানে একটা শব্দ হতে পারে, একটা শব্দের অনেক রকমের কি হতে পারে, অর্থ হতে পারে। আর ভাইদেরকে আবারও বলতেছে আগামী দর্শে অবশ্যই থাকবেন। আগামী দর্শে আমরা এক দুইটা আলাদা কিছু বিষয় আমরা কি করব, আলোচনা করব। আর টপিকের বাইরেও আপনারা আগামী দর্শে আলোচনা করতে, আমরা প্রশ্নোত্তর দর্শে আমরা সুযোগ দিয়ে থাকি।
এজন্য যারা উপস্থিত হন তাহলে তো ভালো, আর যারা উপস্থিত না হন ওই দর্শে উপস্থিত হবেন। এই যে এখানে অনেকেই করেন যে উস্তাদ আমারে প্রশ্ন প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো না। আগামীকাল হ্যাঁ, আগামীকাল হবে হ্যাঁ আগামীকালকে, হ্যাঁ কয়টার দিকে এটা? আগামীকাল বলছেন, আগামীকাল আজকে কি বার? শনিবার হ্যাঁ শনিবার, তাহলে আগামীকালকে তো রবিবার। আরেকজন আবার কি বলছে রবিবারে, রবিবারে আপনাদের দর্শ, প্রশ্নোত্তর দর্শ মাগরিব থেকে ভাই, মাগরিবের থেকে। মাগরিব মনে হয় হচ্ছে এখন কয়টা থেকে, 6:30 থেকে শুরু হবে দর্শটা। হ্যাঁ, উম্মতের কল্যাণে সামনে এগিয়ে যেতে আমাদের করণীয় কি? ঐক্যবদ্ধ ভাবে কাজ করা। একটা বড় করণীয় হলো ঐক্যবদ্ধ ভাবে কাজ করা। ঐক্যগত ভাবে কাজ করলে এটা আগানো সম্ভব। সবার ভিতরে একরকমই থাকবে না, কারো ভিতর ত্রুটি থাকবে, কারো ভিতরই থাকবে। তা আমাদের মূল মিশনটা থাকবে যে সবাইকে আমরা ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে আগায় যাব। আমরা যাতে এখন বলি আগে আমরা নিজেরা ঠিক হই, ভাই কিয়ামত পর্যন্ত আর ঠিক হবে না, হবে? হ্যাঁ বলেন, কিয়ামত পর্যন্ত আমরা যা সবাই আমরা ফেরেশতা হয়ে যাব, হবে? এটা তো সম্ভব না। এই জন্য সবাইরে নিয়ে সামনে অগ্রসর হতে হবে ঐক্যবদ্ধ ভাবে। ভাই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে এটা আইফোতাতে জিজ্ঞেস করবে, অন্যথায় না হলে আমাদের এখানে চলে আসেন, আগে থেকে বলে আসবেন উস্তাদ এই সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তো আমরা এই সম্পর্কে অনেক দেখা আছে, এক দুইটা তো দেখা যাচ্ছে যে অনেক বিষয় আছে। হ্যাঁ এই আইডিতে দর্শ হবে, এই আইডিতে দর্শ হবে। হ্যাঁ, সালাতুল আওয়াবিন সম্পর্কে জিজ্ঞেস জানতে চাচ্ছেন, তাহলে কালকে মনে করাই দেন। হ্যাঁ, সালাতুল আওয়াবিন সম্পর্কে কালকে প্রশ্নোত্তর তো দর্শে মনে করাই দেন, তো ওই সময় তো আমরা আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? অনেক সময় অনেকে বকে যে আমি যেটা বলছি সেটি হয়েছে, এরকম কথা বলা কি ঠিক? আমি বুঝি নাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। হয়তো আর কারো প্রশ্ন নাই। মুফতি আর মাওলানার ভেতর পার্থক্য কি? মাওলানা বলা হয় যে হলো মাস্টার্স সমমান কমপ্লিট করে, তারে মাওলানা বলা হয়। হ্যাঁ, আর মুফতি বলা হয় যে আলাদাভাবে ইফতা নিয়ে লেখাপড়া, ইফতা মানে ফতুয়ার কাজ নিয়ে যারা লেখাপড়া করে, ফতুয়া। ওস্তাদ এক ভাই লিখছে যে আমি যেটা বলছি সেটাই হয়েছে, এরকম বলা কি যাবে? এ বলো এভাবে কেউ ই করা ঠিক না। আমার কথার অনুযায়ী মিলে গেছে, এইভাবে বলতে পারেন আমি বলছি এটাই হয়েছে। এ যদিও এটা বাহ্যিক ভাবে ই করা যাবে না মনে করেন, কিন্তু ওইটাই হয়েছে মানে কেমন যেন একটা ই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেই হিসেবে কথাটা এভাবে না বলা, কারণ এটা বাস্তবায়ন করেছে সবকিছু কে? আল্লাহ আল্লাহ। তাআলা করেছেন, আল্লাহ তাআলা না চাইলে তো আর এটা হইতো না। সেজন্য হুবহু ওইভাবে তাকিদ দিয়ে কথা না বলা। ঠিক আছে তাহলে। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।